হে গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামসি মৌলিক। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমিও খুব ভালো আছি। এখন সকাল 6:30 বাজে। উদিতার মর্নিং স্কুল শুরু হয়েছে। এখন ওর জন্য টিফিন বানাবো, ম্যাগি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, গরম জল বসিয়ে দিয়েছি। আর এরপর ম্যাগিটা সিদ্ধ করে নেব। তারপর আমি এই যে এখানে পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি, পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে ম্যাগিটা বানাবো। এই যে এখানে আমার পেঁয়াজ কোচানো হয়ে গেছে। এবার এখানে ম্যাগিটাও সিদ্ধ হয়ে গেছে, ম্যাগিটাও নামিয়ে নেব। তারপরে যে কড়াই বসিয়ে এবার তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ডিমটাও দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে ম্যাগিটা দিয়ে দেবো। এই যে ডিমটা ঢেলে দিলাম। ডিমটা ভালো করে এবার ভেজে নেব, পেঁয়াজ আর ডিমটা। ডিম আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে অল্প একটু লবণ দেবো। এবার সব কিছু ভালো করে ভেজে নিয়ে এবার ম্যাগিটা দিয়ে দিলাম। ম্যাগিটা ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে নামানোর সময় একটু সোয়া সস আর একটু গরম মশলা, এই কী বলে, ম্যাগি মশলা দিয়ে ভালো করে নেড়েচে নামিয়ে নেবো। এই যে আমার ম্যাগি রান্না রেডি। আর এখানে উদিতার স্কুল ড্রেসটা আমি পরিয়ে দিচ্ছি। ও নিজে নিজেই মোজাটা পরে নিল, যেহেতু উদিতা এই যে স্কুলে চলে যাচ্ছে, টাটা, ওর বাবার সঙ্গে যাচ্ছে। যেহেতু আমি ওকে স্কুলে নিয়ে যাবো বলে আমি রেডি হয়েছিলাম, কিন্তু এই যে আমার পুচকু সোনা যেহেতু আমার উঠে পড়েছে, পুচকু সোনাটা উঠে গেছে বলে আমি আর উদিতাকে নিয়ে যেতে পারলাম না। আমি তারপরে আবার ড্রেস খুলে ফেলেছি, নাইটি পরে নিয়েছি। তারপরে এই যে ও দিদি স্কুল যাচ্ছে, আমরা টাটা দিয়ে দিলাম। ওকে নিয়ে একটু রাস্তায় দাঁড়িয়ে আছে, ওর সঙ্গে আমি কথা বলছি। তারপর আমি এখানে রান্না করতে চলেছি। সকালবেলা মাছটা আমি ভেজে নিয়েছি। এটা হলো আর মাছ। আজকে যেহেতু বাজারে উদিতার স্কুলে দিয়ে আসার সময় বাজারে গেছিলো, যেহেতু আজকে বাজার সব বন্ধ ছিল, তাই বাজার থেকে কোনো বাজার করে আনতে পারিনি। পাড়া থেকেই মাছটা নিয়েছিলাম। আর এই যে এখানে আমি মশলা পেস্ট করে নিয়েছিলাম, আদা রসুন পেঁয়াজ দিয়েই মাছটা হবে। আর ওখানে আমি কড়াইতে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে আমি মশলাটা দিয়ে দেবো। আলু আর মশলা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি জল ঢেলে দেবো। এই যে আলু আর মশলাটা কষানো হচ্ছে। আর এইদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। যেহেতু উদিতাকে আবার আমাকে আনতে যেতে হবে 12টার মধ্যে, বা মানে 12:30টায় ছুটে যাবে, 12টার মধ্যে বেরোবো। তার জন্য তাড়াতাড়ি রান্নাটা করছিলাম, আবার আমাকেই তো আনতে যেতে হবে। আর আমার পুচকুর সময় সেই সকালবেলা ঘুম থেকে উঠেছে, ও কিন্তু এখনও ঘুমায়নি। ও কিন্তু খেলাই করছে, ওর ঠাম্মার কাছে রয়েছে। আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি। এটা কি মাছ তোমরা সবাই বলো তো? এটা হলো শিং মাছ। এটা আমার পুচকু সোনার জন্য রান্না হবে। ওখান থেকে আমি 2টো মাছ বার করে নিয়েছি, আর 3টে মাছ রেখে দিচ্ছি, ওটা অন্যদিন হবে। এই যে আমার পুচকু সোনার এখানে লবণ দিয়ে শিং মাছটাকে মারবো, যেহেতু কাটা, তাই ওকে নাহলে কাটা যাবে, মানে মাছটা কাটতে পারবো না। লবণ দিলে শিং মাছগুলো লাফাতে লাফাতে মরে যায়। এই যেই লবণ দিয়েছি ছটফট করছে, আর আস্তে আস্তে মাছটা মরে যাবে। বাবা দেখো কেমনভাবে লাফাচ্ছে। মাছগুলো জলের মধ্যে খেলা করছিল, আমি একটু ভিডিওটা আরেকটু করলাম। দেখো কি সুন্দর ওরা খেলছে। আর এখানে আমার এই যে মাছের ঝোল মানে ফুটে গেছে, আমি মাছটা দিয়ে দিলাম। আর মাছের ঝোলটা ফুটে গেলে, মাছ আর সব কিছু ফুটে গেলে তারপরে আমি গরম মশলা দিয়ে মাছটা নামিয়ে নেব।
এই যে আমার এই যে এখানে আমার মাছ এখানে রান্না মাছ রেডি রান্না হয়ে গেছে। কমপ্লিট, এখানে একটু একটু গরম গরম মশলা মশলা দিয়ে দিয়েছি, মাছটা নামিয়ে নেব। ফুটাচ্ছি, এবার নামিয়ে ফেলবো। তারপরে বাদবাকি রান্না পুরো শেষ করে তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তো হ্যালো গাইস, এই যে রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রেডি হয়ে নিয়েছি, উদিতাকে আনতে যাব। আর কি কি রান্না করলাম সেটা তোমাদের আমি খাওয়ার সময় দেখিয়ে দেবো। এখন উদিতাকে নিয়ে আনতে যাচ্ছি। লাইন লাইন পার হয়ে আমি যাচ্ছি। বাইরে প্রচুর গরম ছিল, প্রচুর গরম। আজকে খুব একটা রোদ ছিল না, কিন্তু বাইরে প্রচুর গরম ছিল। তো এই যে দুপুরবেলা খেতে বসে গেছি, মানে স্কুল থেকে উদিতাকে নিয়ে এসে আমার কুচুর মাকে স্নান টান করে এই যে এখন 2 বাজে খেতে বসবো। আর কী কী রান্না করেছি সেটাই তো তোমার সঙ্গে দেখাই। এই যে কী কী রান্না করেছি, এই যে আর মাছ এটা, আর সিদ্ধ ডাল, কুমড়ো ভাজা কালো জিরে দিয়ে, আর ভাত। বেশি কিছু রান্না করতে পারিনি। তা চলো আমি খেয়ে নিই।